হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে মাটির থালার উপরে একটা কাজ করে দেখাবো। তাও সেটা কি দিয়ে করব? এখানে আমি মাটির থালার উপরে সফট ক্লে ইউজ করব। তো চলো বেশি দেরি না করে কাজটা শুরু করা যায়। যতক্ষণ আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করছি, তোমরা চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। হোয়াইট কালার অ্যাপ্লাই করার পরে এর উপরেই আমি অফ ক্যামেরাতে ব্ল্যাক আর রেড কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। উপর থেকে আমি পেন্সিল দিয়ে হালকা একটা রাফ স্কেচ করে নিয়েছি। আমি সফট ক্লে ইউজ করে একটা ময়ূর করব। তো সবার আগে আমি একটা ইয়েলো কালারের সফট ক্লে অ্যাপ্লাই করে নিয়েছি থালার উপরে। তোমরা না আঠা লাগাতে একদমই ভুলবে না। এখানে যাতে প্লেন হয়, আমি হাত দিয়ে করার পরে তাই আমি এখানে একটা টুলসের প্লেন অংশ দিয়ে এখানটায় লাগিয়ে নিয়েছিলাম। এবার একের পর এক রাফ স্কেচের উপর দিয়ে আমি আঠা অ্যাপ্লাই করব এবং তার সাথে সাথে সফট ক্লে অ্যাপ্লাই করব। ইয়েলো কালারটা অ্যাপ্লাই করার পরে এখানে আমি আঠা অ্যাপ্লাই করে নেবার পরে ব্লু কালার অ্যাপ্লাই করছি। ময়ূরের বডিটা করার জন্য আমি এখানে হালকা ব্লু কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এখানে হাতের সাহায্যেও শেপ দিতে পারো এবং টুলসও ইউজ করতে পারো। এবার আমি এখানে নিয়ে নেব গ্রিন কালার। প্রত্যেকটা গ্রিন কালারকে আমি এখানে পাতার শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে আঠার সাহায্যে ময়ূরের লেজের দিকটা ভালোভাবে বসিয়ে নিচ্ছে এবং ওপরের দিকে মাথার উপরে ঝুঁটির কাজটাতেও আমি গ্রিন আর ইয়েলো কালার ব্যবহার করেছিলাম। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমন আরও ভিডিও দেখার জন্য। এবং তোমরা আমার থেকে আর কি ভিডিও দেখতে চাও, পরবর্তী ভিডিও কিসের উপরে আনবো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। আর তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও। পাতার শেপ দিয়ে লেসটা কমপ্লিট করার পরে ব্লু কালার দিয়ে আমি রাউন্ড রাউন্ড শেপ করে পাতার ওপর থেকে বসিয়ে নিয়েছি। এবার এখানে ইয়েলো কালারের রাউন্ড শেপ ব্লু কালারের ওপর থেকে আমি ছোট ছোট সাইজ করে বসিয়ে নিচ্ছি। এবার এখানে আমি রেড কালারের সফট ক্লে ইউজ করে ময়ূরের ঠোঁটটা কমপ্লিট করে নেব। এখানে আমি টুলস ব্যবহার করে ঠোঁটের মাঝখান দিকটা একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি নিচের দিক থেকে গাছ করব। সেই গাছের জন্য আমি এখানে ব্রাউন কালারের সফট ক্লে ইউজ করব। ব্রাউন কালারের সফট ক্লেটা দেওয়ার আগে আমি ভালো করে আঠা অ্যাপ্লাই করে নেব রাফ স্কেচের উপর থেকে। তারপরে এর উপরে আমি ব্রাউন কালারটা আস্তে আস্তে বসিয়ে নেব। এবার এখানে আমি আস্তে আস্তে গাছের প্রত্যেকটি অংশ কমপ্লিট করে নিচ্ছি। আচ্ছা, তোমরা যারা ছোটরা এই ভিডিওটা দেখছো, তোমাদের কোন পাখি সব থেকে বেশি ভালো লাগে? ময়ূর নাকি অন্য কোনো পাখি? অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে লিখে জানিও। গাছের গুড়ির দিকটা কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি উপরের ডালপালার দিকটায় কিছু পাতা এবং ফুল করব। তো আমি এখানে একই রকমভাবে লাইট গ্রিন কালার ইউজ করছি। সেটাকে ভালোভাবে পাতার শেপ দিয়ে আমি একে একে আঠার সাহায্যে ডালের উপর দিকে কোথাও 2টি করে এবং কোথাও 4টি, কোথাও 3টি করেও রেখেছি, বসিয়ে নিচ্ছি ভালো করে। এবার কিছু কিছু জায়গায় আমি ফ্লাওয়ার করব এবং তাছাড়াও কোথাও কোথাও আমি ইয়েলো কালারের কিছু কুড়ি টাইপস এবং পিঙ্ক কালারের কিছু কুড়ি টাইপসের অ্যাড করেছি। এবার আমি আঠার সাহায্যে কিছু ফ্লাওয়ার করে নেবার পরে আস্তে আস্তে রেড কালারের সফট ক্লে ইউজ করে ফুলগুলো কমপ্লিট করে নিচ্ছি। ফুলের মাঝখান দিকগুলো আমি রেখেছি ইয়েলো কালার। তো আমি কেমনভাবে ফুল করছি প্রত্যেকটা তোমরা খুবই ভালোভাবে দেখে নিও। ফুলগুলো করে নেবার পরে এবার আমি এখানে ময়ূরের চোখটার জন্য হোয়াইট ফেব্রিক কালার ইউজ করেছি এবং তারপরে ব্ল্যাক কালারের ফেব্রিক কালার ইউজ করে চোখটা কমপ্লিট করে নিয়েছি। এখানে একটা 3D আউটলাইনার ইউজ করছি ইয়েলো কালারের। সেটাকে ইউজ করে আমি ফুলের পাশ থেকে কিছু ডিজাইন করছি সিম্পলভাবে। তোমরা এটা নাও করতে পারো, যাদের কাছে 3D আউটলাইনার নেই তারা কিন্তু ফেব্রিক কালারে ইউজ করতে পারবে। এবং থালার সাইডগুলো থেকেও আমি ডিজাইন করে নিয়েছি। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নিতে একদমই ভুলবে না, যাতে আমি নতুন এমন ভিডিও নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।